নমস্কার বন্ধুরা, আমি মৌমিতা চলে এসেছি আবার একটা রেসিপি নিয়ে মৌমিতার হেসেল চ্যানেলে। আজকে আমি করে দেখাবো এই গরমকালে খাওয়ার জন্য একদম পারফেক্ট কোনো মশলা ছাড়া একটা মাছের ঝোল। খুব হালকা করে হবে মাছের ঝোলটা, বিনা মশলায়। কি কি লাগছে: কাতল মাছ নিয়েছি, নুন হলুদ মাখানো, এখানে আদা বাটা, আলু, টমেটো আর কাঁচা লঙ্কা। প্রথমেই আমি গ্যাসে কড়াই বসিয়ে দেবো আর কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল। তারপরে তেলটাকে ভালো করে গরম হতে হবে, কিন্তু এই তেল গরম হয়ে গেলে মাছগুলোকে আমি ভাজতে থাকবো, কারণ যা গরম পড়েছে এখন তাতে কিন্তু বেশি স্পাইসি খাবার খাওয়া যাচ্ছে না আর শরীরও খারাপ হচ্ছে। সেই জন্য একদম হালকা যত খাওয়া যায়, যত হালকা রান্না করা যায় সেটাই আর কি। আবার হালকাও হতে হবে, টেস্টিও হতে হবে, সেদিকটাও দেখতে হবে, সব কিছুই করতে হবে। এই যে কথা বলতে বলতে আমি মাছগুলোকে ভেজে নিচ্ছি। দেখতে পাচ্ছেন মাছগুলো লাল লাল করে আমি দু পিঠ ভেজে নিয়েছি, কিন্তু মাছগুলো ভাজা হয়ে গেলে তুলে নেব। এবার আমি আলুতে মাখিয়ে নিচ্ছি, একটু নুন আর হলুদ মাখিয়ে নেব। এদিকে আমার মাছগুলো ভাজা হয়ে গেছে গিয়ে, এদিকে এরপরে আমি আলুটাকে ভেজে নেব, কিন্তু নিয়ে তারপরে রান্নাটা করব। মানে আলুটাকে একবারেই ভাজবো, আলাদা করে কোনো ভাজার ব্যাপার নেই। যে মাছ ভাজা হয়ে গেছে, এই তেলে এবার দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কাগুলো। যে যেরকম ঝাল খান সেরকম দেবেন। আমি এখানে 5টা চেরা কাঁচা লঙ্কা দিয়েছি আর দিয়ে দিচ্ছি নুন হলুদ মাখানো আলুগুলো। এবার এগুলোকে আমি একটু হালকা গোল্ডেন ব্রাউন করে কিন্তু ভেজে নেব। আলুগুলোকে খুব বেশি ভাজবো না, একদম লাল লাল করে ভাজা হবে না, হালকা গোল্ডেন ব্রাউন জাস্ট ভাজা হবে। আর চাইলে আপনারা এর মধ্যে কিন্তু আরও ভেজিটেবলসও অ্যাড করতে পারেন, কোনো অসুবিধে নেই। মানে পটল, বেগুন, আলু তো আমি দিচ্ছি, ঝিঙা, বেগুন এগুলোও দিতে পারেন। এই যে আলুগুলো কথা বলতে বলতে ভাজা হয়ে গেলে এরপরে এর মধ্যে আমি দিয়ে দিলাম জল দিয়ে দিলাম হচ্ছে টমেটোগুলো। আমি যে কেটে রেখেছিলাম টমেটো, সেই টমেটো আর দিয়ে দিচ্ছি নুন আর হলুদ, পরিমাণ মতো নুন আর হলুদটাও দিয়ে দিলাম। দিয়ে এটাকে এখন ভালো করে মিশিয়ে দিতে হবে, দিয়ে এটাকে ফুটতে দিতে হবে কিন্তু ভালো করে। এই যে দেখতে পাচ্ছেন ফুটে গেছে গিয়ে, এরকম আরেকটু ফুটবে, এইটা ততক্ষণ ওয়েট করতে হবে। এই যে ফুটে গেছে গিয়ে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি মাছগুলো, ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। কিন্তু মানে রান্নাটা দেখতে পাচ্ছেন তো কত সহজ, কোনো কিছু ঝামেলা নেই। জাস্ট মাছ ভাজলাম, ওই তেলেই আলু ভেজে নিয়ে হয়ে গেল গিয়ে। টমেটোগুলো কিন্তু কোনো ভাজাও না, জাস্ট গোটা গোটা দিয়েছিলাম, পিস করা আর কি। এবার এই যে মাছগুলো দিয়ে দিলাম, দিয়ে মাছগুলো একটু ফুটলে পরে এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে আদা বাটা। আমি 1.5 চামচ মতো আদা বাটা এই ওপর দিয়ে দেবো। কিন্তু এই যে দিয়ে দিলাম 1 চামচ দিলাম আর অল্প একটু দিচ্ছি, দিয়ে এই আদা বাটা দিয়ে এটা আরেকটু সময় ফুটবে। কিন্তু মানে আদা বাটাটা দেওয়ার পরে একটু ফুটতে দিতে হবে ঝোলটাকে। ঝোলটা ফুটে গেলে গিয়ে যে দেখতেই পাচ্ছেন, মানে দেখেও মনে হচ্ছে না কিন্তু এটা যে কোনো মশলা ছাড়া মাছের ঝোল। দেখতেও কত সুন্দর হয়েছে, কি সুন্দর কালার এসেছে। মানে আপনারা দেখতেই পেলেন, জাস্ট নুন হলুদ টমেটো আর একটু আদা বাটা এই দিয়ে মাছের ঝোলটা হলো। এবার আমি ওপর দিয়ে দিলাম অল্প সরষের তেল, ছড়িয়ে দিলাম আর কি। হয়ে গেছে গিয়ে পুরো ঝোলটা রেডি। এবার আমি এটাকে সার্ভিং বলে সার্ভ করে দিচ্ছি। তো মাছের ঝোলটা কত তাড়াতাড়ি, মানে একদম কম ইনগ্রিডিয়েন্টসও হয়ে গেল, আপনারা এই দেখতে পেলেন। কিন্তু তা আপনাদের যদি রেসিপিটা ভালো লাগে একটু লাইক করবেন, কমেন্ট করবেন, আমার চ্যানেলটাকে প্লিজ একটু সাবস্ক্রাইব করে নেবেন, ভালো লাগলে শেয়ারও করবেন। যা গরম পড়েছে সবাই সুস্থ থাকবেন। আশা করি এই রেসিপিটা ভালো লাগলো। অনেক অনেক ধন্যবাদ।